বৃদ্ধ আব্দুল মুত্তালিব মা বাবা হারা নাতিকে নিয়ে মক্কায় ফিরে আসেন। নতুন এই বিপদের কারণে তার হৃদয়ে এমন এক মমতার উদ্রেক হয়, যা তিনি আপন সন্তানদের প্রতিও কখনো কোনোদিন অনুভব করেননি। তিনি নবীকে অনেক আদর করতেন এবং মর্যাদা দিতেন। শুধু তার জন্য নির্মিত বিছানাতেও নবীজিকে বসাতেন, যেখানে অন্য কারো বসার অনুমতি ছিল না। অন্যান্য লোকজনের সাথে বসলেও তিনি পাশে একটি মাদুরে মোহাম্মদকে বসাতেন। তার পিঠ চাপড়ে দিতেন, প্রতি মুহূর্তে খেয়াল রাখতেন। মোহাম্মদের ওঠা বসা, চাল চলন, আচরণ, প্রতিটি বিষয়ে তাকে অত্যন্ত মুগ্ধ করত এবং আনন্দ দিত। তিনি এরকম নিশ্চিত ছিলেন যে ভবিষ্যতে তার নাতি অনেক বড় হবে, সবার মাঝে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি তা দেখে যেতে পারলেন না। নবীজির বয়স যখন মাত্র ৮ বছর ২ মাস ১০ দিন, তখনই আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন। চাচার মমতায় প্রতিপালন। আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর তার ছেলে আবু তালিব দায়িত্ব নেন মোহাম্মদের প্রতিপালনের। তিনি নবীজির আপন চাচা। তিনিও নবীজিকে অনেক আদর ও স্নেহ করতেন। আবু তালিব ধনী ও সচ্ছল ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার পর থেকে তার অল্প সম্পদেও এমন বরকত হতে আরম্ভ করে যে একজনের খাবারই পুরো পরিবারের জন্য যথেষ্ট হয়ে যেত। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ধৈর্য ও অল্প তুষ্টির ক্ষেত্রে আদর্শ ছিলেন। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।